একটা ঘটনা ঘটে গেছে যা বলার মতো না। এই দেখেন, এইটা হচ্ছে আমার দোকান, ঠিক আছে। আমার দোকানের পাশাপাশি আরেকটা দোকানের সিলিং ভাঙা পুরা, মনে করেন না, ছাদ ভাঙা পড়ে গেছে, একবার অবস্থা খারাপ। এটা হচ্ছে আমার দোকান, আর ওইটা হচ্ছে ওই সেলুন দোকানের এই অবস্থাটা হয়েছে। দেখেন আপনারা, দেখেন এটা হচ্ছে আমার দোকান, আর যে দোকানে ফাইটা গেছে দেখেন, এটা হচ্ছে এই দোকান। দেখেন কি অবস্থা, একবারে পইরা সিলিং সিলিং ভাঙা, দেখছেন কি অবস্থা। একটা মানুষ থাকলে তো অবশ্যই একটা দুর্ঘটনা ঘটে যেত। দেখছেন একবার অবস্থাটা পুরোই খারাপ। দেখছেন কত, ও কত একটা রিস্ক, কত একটা রিস্ক। দেখছেন পুরো ভাইঙা একবার অবস্থা খারাপ হয়ে গেছে। মানে কি বলতাম, খুব একটা একটা যদি লোক থাকতো তাহলে কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। লোক না থাকাতে বাইসে গেছে, যদি লোক থাকতো। দেখছেন কত বড় বড় ওই ঢালাই একবার আমার আমার দোকানের সাথে। তো আমারটা ইনশাল্লাহ ভালো আছে, এটা একবার পইরা একবার দেখছেন তার তুর, মানে কারো ক্ষতি হয় না। এই ওই যে বাইরে যে লোকটা দেখতেছেন না, ওই লোকটা ওইখানে বসে আছিল, ওইখানে বসে আছিল, ঠাস করে পড়ে গেছে একবার ভাঙে। যদি এখানে কাস্টমার থাকতো কি হইতো, কি কইতাম। আল্লাহ মানুষের হেফাজত করছে, এটা অনেক বড় জিনিস। কেন এমন একটা দুর্ঘটনা ঘটছে যা বলার মতো না। আমি দোকানে ছিলাম, মানে আমি দোকানে বসে দেখি শব্দ কিসের, শব্দ কিসের, আইসে দেখি দিয়ে অবস্থা। দেখছেন কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি কইতাম, আর পুরানো বিল্ডিং তো, এটা হচ্ছে বড় কথা। বিল্ডিংটা হচ্ছে পুরানো বিল্ডিং, বুঝছেন। বিল্ডিংটা পুরানো বিল্ডিং, এই জন্য আরো সমস্যাটা বেশি হয়েছে। নতুন বিল্ডিং এ তো এসব হয় না, পুরানো হওয়ার কারণ একবারে অতিরিক্ত, মানে একবার এক্সপায়ার, ঠিক আছে, বিল্ডিং এর এক্সপায়ার। এই জন্য এগুলোতে বলো দিয়ে গ্রাম আমাদের বন্ধ করে দেয়। ওরা আবার কি করে, ওই যেদিক দিয়ে ফাটা ফুটা আছে ওই জায়গার ভিতরে আস্তর কইরা বা রং টং কইরা দেখায় নতুনের মতো, ঠিক আছে। এই যেমন দেখেন এই জায়গার অবস্থা, মনে হয় এটা নতুন, ঠিক আছে, এটা কিন্তু পুরানো জিনিস। এটারে আস্তর টাস্তর কইরা কইরা নতুন বানায় ফেলাইছে, বুঝছেন। কি কমু, মানে আল্লাহ বাঁচাইছে। যদি কেউ দুপুর বেলা, যদি সন্ধ্যার পর হইতো বা বিকালে হইতো, তাহলে একটা মানে দুর্ঘটনা অবশ্যই ঘটতো। কিন্তু বিকালে দুপুর বেলা হওয়ার কারণে কিছুই হয় না, ঠিক আছে। দেখেন ওই লোকটা আছে, ওই লোকের ভাই আরেকটা আছে, এই দুইজনে এখানে কাজ করে। কিন্তু একজন আসলে একজন রুমে ছিল, ওই লোক ওই জায়গায় বসে থাকার কারণে বাইচা গেছে, কোনো কাস্টমার নাই, কিছু নাই, ঠিক আছে। আর দোকানের কাহিনী দেখে এখন আমার দোকানেরটা আমি চিন্তা করি, কেন আমার দোকানেরটা তো ওরটা হয়েছে আছে 16 বাই 16, ঠিক আছে। কিন্তু আমারটা জিপসাম বোর্ড দিয়ে পুরো এগুলো বন্ধ করে এসেছি। আমারটা এ দেখেন না, একবারে সমানে একবারে ঢালাই করে জিপসাম বোর্ড দিয়ে, আর ওরটা হয়েছে 16 বাই 16, ঠিক আছে। ওইটা দেখে আমার চিন্তা হইতেছে আমারটার অবস্থা কি। কিন্তু আমারটার অবস্থা আমি অনেক ভালোই দেখছি, যখন আমি লাইট লাগাইছি করছি না, ভালোই দেখছি, অতটাই দেখি না। কিন্তু ওদিক দিয়ে অবশ্যই পানি আসার কারণে এই এই অবস্থাটা হয়েছে, অন্য কোনো কারণ না। কিন্তু আমারটা আমি ভালোই দেখছি, জানি না, উপরওয়ালা ভালো জানে আমারটার অবস্থা কি, ঠিক আছে। সবাই দোয়া করবেন। আর যে একটা মানুষ মানে একটা দুর্ঘটনা থেকে বাঁচায়, যদি একটা মানুষ থাকতো অবশ্যই তার অবস্থা খারাপ হয়ে যেত। যদি এত বড় বড় ঢালাই মাথায় ভাঙা পড়তো না, কি হইতো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।